আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো এই মুহূর্তে লাইভে কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দেবো নোট কয়েনে আমি উইথড্র কীভাবে করি, সেটা কিন্তু আমি প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো যারা এখনও করেননি বা যাদের এখন পর্যন্ত ক্লেম অপশন আসেনি, তারা অবশ্যই একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন, আপনারও কিন্তু আসবে, ঠিক আছে? তো যাই হোক, ধীরে ধীরে কিন্তু সবাই পাইতেছে ক্লেম অপশনটা। তো যাই হোক, আমি সরাসরি চলে যাচ্ছি নোট কয়েন অ্যাকাউন্টে। সো অ্যাকাউন্টে আসার পর আমরা সবাই অ্যাকাউন্টে আসবো। সো আসার পরে নিচে দেখতে পাচ্ছেন যে একটা মেনু নাম অপশন আছে, আপনি স্টার্ট অপশনে ক্লিক করে দিবেন। স্টার্ট অপশনে ক্লিক করে দেওয়ার পর ওপেন অপশনে ক্লিক করে দিবেন। সো ওপেন অপশনে ক্লিক করে দেওয়ার পরে একটু লোডিং হবে। সো লোডিং হওয়ার পরে দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো আমি কিন্তু লাইভে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো এখানে যদি কালো দেখায় আপনাদের, এইখানে যদি কালো দেখায়, যদি এই স্ক্রিনটা কালো থাকে, তাহলে আপনি কি করবেন, উপরে এই যে থ্রি ডটে ক্লিক করে দিবেন। থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পরে এই যে রিলোড লেখা আছে, রিলোডে ক্লিক করে দেবেন, অর্থাৎ মাঝখানের অপশনটাতে ক্লিক করে দিবেন, ঠিক আছে? তাহলে কিন্তু আপনার এটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে ডাটা। সো এখন আপনি যে ক্লেম অপশন মাঝখানে লেখা আছে ক্লেম, মাঝখানে যে সাদা একটা অপশন আছে দেখতে পারতেছেন, এটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। সো এখানে ক্লিক করে দিলাম, আলহামদুলিল্লাহ দেখা যায় কি হয়। সো দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো এখন আমাদেরকে নেক্সট করতে হবে, আবারও নেক্সট করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন টাকা মনে হয় উড়ে বেড়া দিয়েছে, মানে পাখির মতো, ঠিক আছে? যাই হোক, অবশেষে কিন্তু আমরা কিন্তু অনেকেই বলছি যে সাইটটা স্ক্যাম স্ক্যাম স্ক্যাম। সো অবশেষে সেটাই কিন্তু জ্বলে উঠে গেছে, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা আবারও নেক্সটে ক্লিক করে দেবো, আবারও নেক্সটে ক্লিক করে দেবো, আবারও নেক্সট করব। তারপর এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখানেও আবারও আমরা কিন্তু নেক্সটে ক্লিক করে দেবো। সো নেক্সটে ক্লিক করে দিতে আবারও নেক্সটে ক্লিক করে দিতে হবে। এখন কিন্তু মাঝখানে ক্লিক করলে হবে না, নিচে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস আসবে। সো এখন আপনি কি করবেন, সো এখানেও কিন্তু তারা বলছে আমাদেরকে কিন্তু ওয়ালেট কানেক্ট করতে বলছে, মানে ওয়ালেট ক্রিয়েট করতে বলতেছে। তো অবশ্যই আমাদেরকে কিন্তু এখন ওয়ালেট অবশ্যই ক্রিয়েট করতে হবে, তাছাড়া কিন্তু হবে না। যেহেতু তারা ওয়ালেট দিছেই, তাই এখন নিচে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দিবেন। সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করবেন? সো এখন আপনি চাইলে টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করতে পারেন, অথবা আপনি টোন কেপার যেটা আছে, টোন কেপারটাই কিন্তু সব থেকে ভালো হয়, এটাও আপনি করতে পারেন, অথবা মাই টোন ওয়ালেট এটাও করতে পারেন। সো আমি টোন কেপারটাই করতেছি। সো আমি টোন কেপারে ক্লিক করে দিলাম। টোন কেপারে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আমাদের টোন কেপারে নিয়ে যাবে, মানে ওয়ালেটে কিন্তু নিয়ে যাবে, ঠিক আছে? সো এই অপশনগুলো কিন্তু আগে ছিল না, তাদের নতুন কিন্তু আপডেট চলে আসছে। সো যার কারণে কিন্তু ওয়ালেটের মাধ্যমে কিন্তু এখন জানি না এখন ওয়ালেটেই নিতে হবে কি না। এখন আমি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, নাহলে কিন্তু কোনো কিছু বুঝতে পারবে না। সো এখন আমাদেরকে পাসওয়ার্ড দিয়ে নিতে হবে এখানে, ঠিক আছে? সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। সো পাসওয়ার্ডটা দিয়ে নেওয়ার পর এখানে কিন্তু একটা কানেক্ট নামে একটা অপশন আসার কথা। সো এখন পর্যন্ত কিন্তু আসেনি। সো একটু আমরা অপেক্ষা করি, অপেক্ষা করার পরে কিন্তু আমরা দেখতে পারবো যে কানেক্ট অপশনটা আসার সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? সো এখন যদি আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কোনো কিছুই করতে হবে না, আপনাকে শুধুমাত্র একটু অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তাছাড়া আর কিছুই করতে হবে। তারপর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। সো এখন নিচে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেটে আপনি ক্লিক করে দেন। সো কানেক্ট ওয়ালেটে ক্লিক করে দেওয়ার পর আবারও কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে নিতে হবে, ঠিক আছে? সো গাইস আমি কিন্তু পাসওয়ার্ড দিয়ে নিছি কিন্তু ডান লেখা উঠছে। সো দেখতে পাচ্ছেন, তাহলে এখন কিন্তু আমাদের কিন্তু ওয়ালেটটা কিন্তু কানেক্ট হইতেছে, ঠিক আছে? সো নতুন প্রসেসে কিন্তু আমি উইথড্রটা দিচ্ছি। এরকম ওয়ালেটটা কানেক্ট করার পরে কিন্তু আপনাকে এখান থেকে আপনার কিন্তু উইথড্র অপশনটা চলে আসবে। ওয়ালেট কানেক্ট না করা পর্যন্ত কিন্তু আপনার উইথড্রটা আসবে না। সো এখন আপনাকে যে কাজটি করতে হবে, সো আমি উইথড্র ভিডিও কিন্তু অলরেডি দিছি, তারপরেও নতুন সিস্টেম নতুন আপডেট দিয়েছি, আপনারা কিন্তু দেখতে পারলেন যে ওয়ালেট কানেক্ট করার পরে কিন্তু আমাদের উইথড্র অপশনটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? সো এখন আপনাকে এইখানে যদি আপনি ক্লিক করে দেন, তাহলে যে আপনার যদি ভাউচার থাকে, এখানে যদি ক্লিক করে দেন, যদি ভাউচার থাকে, ভাউচারটা কিন্তু আপনি রিডিম করে, অর্থাৎ ভাউচারটা কিন্তু আপনি কয়েনে পরিণত করতে পারবেন, ঠিক আছে? সো যদি ভাউচার থাকে সেটাও আপনি এইভাবে কনভার্ট করতে পারেন, কয়েনে কনভার্ট করতে পারবেন। সো এখন কথা হচ্ছে, যেহেতু আমি ভাউচার করতেছি না, যার কারণে আমি ওখানে আর গেলাম না। এখন যদি রিডিম অপশনে ক্লিক করে দেয়, তাহলে কিন্তু আমার এটা আবারও রিডিম করতে হবে, আবারও দুইবার রিডিম অপশনে ক্লিক করে দিলে আপনার কিন্তু ভাউচারটা আনভাউচার হয়ে যাবে, অর্থাৎ কয়েনে পরিণত হয়ে যাবে। সো এখন কথা হইতেছে, আমরা ভাউচারের কাজটা করতেছি না, আমি এখান থেকে ক্রোসিনোতে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে উপরে কিন্তু আরেকটি অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে আমাদেরকে। সো এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং যারা এখন পর্যন্ত আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হননি, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন, কেননা নিত্য নতুন আপডেট কিন্তু আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি, ঠিক আছে? তো যাই হোক, আমি এটাতে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিলাম। ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে কিন্তু আসবে। সো এখন আপনি এখানে এখানে আরেকটি কাজ করতে পারেন, আপনি এখানে ওয়ালেটেও নিতে পারেন, এখান থেকে এক্সচেঞ্জারও নিতে পারেন। সো ওয়ালেটে নিলে কিন্তু একটা ঝামেলা হবে কি, আপনি যখন ওয়ালেট থেকে যখন যে কোনো এক্সচেঞ্জারে সেল দিতে হলে তো অবশ্যই এক্সচেঞ্জারে দিতে হবে, আপনাকে যে কোনো একটা এক্সচেঞ্জারে কিন্তু নিয়ে যেতে হবে।
ঠিক আছে, যার জন্য ওয়ালেটে না নেওয়াই ভালো, কেননা ওয়ালেটে নিলে কিন্তু আপনার আবার কিন্তু গ্যাস ফি লাগবে। আর যেহেতু আপনার 1000 2000 টোকেন আপনার কাছে আছে সর্বনিম্ন হলেও, কারো 10,000 20,000 আছে, তো যাই হোক যার কারণে কিন্তু গ্যাস ফি কিন্তু মোটামুটিভাবে লাগতে পারে। তো যার কারণে যেহেতু তারা এখানে 1.5% করে কেটে নেবে, আমাদের এই টোকেনটাই কেটে নেবে, নোট কয়েনে কেটে নেবে। সো আমরা সরাসরি বাইন্যান্সেই ডিপোজিট করবো। এই দেখতে পাচ্ছেন বাইন্যান্স, এখানে যাই হোক এখানে কিন্তু এক্সচেঞ্জার লেখা আছে, আমরা বাইন্যান্সে এখানে ক্লিক করে দেবো, আমরা এক্সচেঞ্জারে ক্লিক করে দেবো। এক্সচেঞ্জারে ক্লিক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউতে ক্লিক করে দেবেন, ঠিক আছে। দেখেন আমি নিচে উপরে কিন্তু ক্লিক করে দিয়েছি এক্সচেঞ্জার, নিচে কিন্তু কন্টিনিউ লেখা আছে, আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। সেম কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো আমি কিন্তু আপনাকে লাইভে সব কিছু দেখিয়ে দিচ্ছি, এই কয়েকদিন কিন্তু স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি, কারণ আমার ক্লেম অপশনটা আসছিল না। সো এখান থেকে কিন্তু আপনি 3টা এক্সচেঞ্জারের মাধ্যমে কিন্তু আপনি উইথড্রটা নিতে পারবেন। সো একটা হচ্ছে বাইন্যান্স, একটা হচ্ছে OKX, এটাতে কোনো সময় আমরা নিতেও পারবো না, ইন্ডিয়ান যারা তারাও নিতে পারবে না। তারপরে বায়োবিট, এই উপরেরটা নিচেরটা, অর্থাৎ বাইন্যান্স আর বায়োবিট, এই দুইটাতে কিন্তু আমরা নিতে পারবো। সো আমাদের সব থেকে বেটার হয় বাইন্যান্স। তো যার জন্য আমি বাইন্যান্সের উপরে ক্লিক করে দিলাম। বাইন্যান্সের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম একটা টিক মার্ক কিন্তু উঠিয়ে যাবে, ঠিক আছে। দেখবেন আপনার এই টিক মার্কটা উঠছে কি না উঠছে, যদি উঠে থাকে তাহলে কোনো চিন্তা নেই, তাহলে নিচের সেন্টার অপশন কিন্তু আছে, আপনি এখানে খুব সাবধানতার সাথে কিন্তু আপনাকে এখানে কাজ করতে হবে, ঠিক আছে। নিচে দেখেন সেন্ড অপশন আছে, এই সেন্টে আপনাকে ক্লিক করে দিতে হবে। সেন্টে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আসলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট আছে কি না সেটা কিন্তু তারা বলছে এখানে। যদি বাইন্যান্স অ্যাকাউন্ট আপনার থাকে তাহলে ইয়েস অপশনে আপনি ক্লিক করে দেন, ঠিক আছে। এখানে ইয়েস অপশন আছে, ইয়েসে ক্লিক করে দিবেন। সো যেহেতু আমার বাইন্যান্স আছে যার জন্য আমি ইয়েসে ক্লিক করে দিলাম। সো ইয়েসে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো যেহেতু আপনি এখান থেকে নোট কয়েন অ্যাকাউন্ট থেকে উইথড্র দেবো, আর আমি এখানে আমাদের ডিপোজিট অ্যাড্রেস অবশ্যই কিন্তু একটা দিতে হবে, উপরে আমাদেরকে একটা ডিপোজিট অ্যাড্রেস দিতে হবে, আর নিচে কিন্তু আরেকটা মেমো নামে একটা কিন্তু অ্যাড্রেস আছে, সেই অ্যাড্রেসটা আমাদেরকে এখানে দিতে হবে। সো আমরা এখন সরাসরি চলে যাব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। সো আমি এখান থেকে কেটে দিলাম, কেটে দেওয়ার পরে সরাসরি বাইন্যান্সে ক্লিক করে দিলাম। সো বাইন্যান্সে আসার পর একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। সো আমি অলরেডি বাইন্যান্সে প্রবেশ করছি, বাইন্যান্সে দেখতে পাচ্ছেন আমার কিন্তু $1 নেই। সো এখন আমাদেরকে নিচে দেখতে পারবেন যে ওয়ালেট অপশন আছে, এই ওয়ালেট অপশনে আপনি ক্লিক করে দিবেন, ঠিক আছে। এই ওয়ালেট অপশনে ক্লিক করে দেন। ওয়ালেট অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে এখানে কিন্তু স্পট অথবা ফান্ড অপশনে ক্লিক করে দিতে হবে। তো স্পট আর ফান্ড কোথায় পাবেন অনেকে হয়তো খোঁজাখুঁজি করবেন, এর উপরে দেখতে পাচ্ছেন স্পট আছে, ফান্ড। সো এখানে যে কোনো একটাতে ক্লিক করে দেবেন, বা আমি ফান্ডে দিলাম। দেওয়ার পরে ডিপোজিট অপশনে আপনি ক্লিক করে দেন। ডিপোজিট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে টোন লিখবেন, উপরে সার্চ অপশন আছে, এখানে টোন লিখবেন। এখানে শুধুমাত্র নোট লিখবেন, নোট লেখার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন যে নোট কয়েনের লোগোটা কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু চলে আসছে। তো এখন এটার উপরে একটা ক্লিক করে দেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আবারও নোট কয়েন যে লেখা আছে এটার উপরে ক্লিক করে দেন, ঠিক আছে। নোট কয়েনের উপরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা লেখা আসবে, এখানে ওকে অপশনে ক্লিক করে দিবেন। সো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম একটা অ্যাড্রেস, এখানে 2টা অ্যাড্রেস কিন্তু আছে, এই যে নিচে একটা মেমো নামে অপশন আছে, সেটা কিন্তু এই অ্যাড্রেসটা আমাদের কপি করে দিতে হবে। আর উপরে এই যে ডিপোজিট অ্যাড্রেস কিন্তু আমাদের এইটা, ঠিক, এখানে ক্লিক করে দিলে কপি হয়ে যাবে, আর এটা এখানে ক্লিক করে দিলে কপি হয়ে যাবে। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আর চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা এখন পর্যন্ত লাইক দেন অবশ্যই লাইক দিবেন। সো আমি এটা কপি করলাম, উপরের অপশনটা থেকে অ্যাড্রেসটা আমি কপি করে নিলাম, ডিপোজিট অ্যাড্রেসটা কপি করলাম। করার পর আমি নোট কয়েনে চলে আসলাম। নোট কয়েনে আসার পরে ডিপোজিট অপশনে কিন্তু আমি আমার অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিলাম। বাস অ্যাড্রেসটা পেস্ট করে দেওয়ার পরে আবারও কিন্তু আমাদেরকে যেতে হবে মেমোটা নেওয়ার জন্য, আবার এখানে আসতে হবে। আসার পরে মেমোটা আমি এই মেমোর উপরে ক্লিক করে দিলাম। মেমোর সাইডে গিয়ে দেখতে পাচ্ছেন কপি অপশন আছে, কপি অপশনে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আপনাকে আবারও কিন্তু এখানে আসতে হবে, আপনার অ্যাকাউন্টে আসতে হবে। সো মেমোটা আমাদেরকে এখানে নিচে পেস্ট করে দিতে হবে। সো মেমোটা পেস্ট করে দেওয়া মানে হয়ে গেল। এখন চাইলে আপনি আবারও এখান থেকে ট্রাই করে দেখতে পারেন, বা করে দেখতে পারেন যে আসলে আপনার অ্যাড্রেস ঠিক আছে কিনা। সো 1033 ঠিক আছে, আমার অ্যাড্রেসটা একদম ঠিক আছে। যাই আমি যেহেতু কপি করে নিয়ে গিয়েছিলাম, এখানে আর কোনো ঝামেলা না হওয়ারই কথা। সো এখন নিচে দেখতে পাচ্ছেন যে ক্যাপ গোয়িং নামে একটা অপশন রয়েছে, সো এখানে আপনি ক্লিক করে দেন। সো এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। সো এখন কিন্তু এখানে তারা বলতেছে যে আপনি আবারও চেক করেন। এখানে কিন্তু আবারও দেখতে পাচ্ছেন এখানে চেক ইউর মানে ডাটা। সো এখন আমাদের আবারও কিন্তু আপনি এখানে অ্যাড্রেসগুলো শো করতেছে, অ্যাড্রেসগুলো আপনি আবারও চেক করতে পারেন। যদি ভুল হয় তাহলে কিন্তু আপনার কাছে পেমেন্টটা যাবে না, ঠিক আছে। সো আপনি অবশ্যই দেখে নেবেন যে আসলে আপনার অ্যাড্রেসটা ঠিক আছে কিনা। যাই হোক আমি অ্যাড্রেসটা কিন্তু চেক করতেছি, যেহেতু এখান থেকে কপি করেই আমি নিয়ে দিলাম, তারপরেও কিন্তু আমাদেরকে একটু সতর্ক হতে হবে, বা সতর্কতার সাথে আমাদের কাজ করতে হবে। তো যেহেতু অ্যাড্রেসটা আমার ঠিক আছে, এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, নিচে দেখতে পাচ্ছেন লক্স গুড, এখানে আমাদের ক্লিক করে দিতে হবে।
এখানে ক্লিক করে দেওয়ার পরে সেম এরকম একটা ইন্টারফেস কিন্তু আপনার সামনে আসবে। ঠিক আছে, এখন আপনাদেরকে এখানে যে কথা এখানে যারা যেটা বলছে, এখানে কিন্তু আমার 23,775টা মানে নোট কয়েন আছে। আর নিচে কিন্তু মানে এখানে উইথড্র ফি কিন্তু কাটবে হচ্ছে 1.5। ঠিক আছে, অনেক উইথড্র ফিটা কিন্তু অনেক কম, এটা কিন্তু আমাদের জন্য অনেক ভালো। সো এখন আমি যদি আই কনফার্ম এখানে যদি ক্লিক করে দিই, তাহলে দেখা যাক সর্বশেষে কি আসে আমাদের মাঝে, যে উইথড্র হবে কি না হবে সেটা কিন্তু নাকি এই মুহূর্তে কিন্তু আমাদেরকে ইয়ার পেমেন্টটা করবে না, তবে 16 তারিখের ভিতরে কিন্তু আমাদেরকে কিন্তু ওয়ালেটে কিন্তু নট টোকেনটা কিন্তু দিয়ে দিবে। সো আমরা এতটা আশা করি, যেহেতু অনেক জল্পনা কল্পনা করার পরেই কিন্তু আমাদের মাঝে কিন্তু নোট কয়েনটা চলে আসছে। সো এখন কথা দিয়েছে শুধুমাত্র প্রাইসটা নিয়ে। সো প্রাইসটাও কিন্তু আমি বলে দিছি অলরেডি, যে প্রাইসটা তারা কত বলছে। সো তারপরেও আমি এই ভিডিওতেও একটু আলোচনা করবো, শেষের দিকে দেখিয়ে দেবো তারা প্রাইসের কথা কত বলছে আমাদেরকে। যাই হোক, আমি কনফার্মে ক্লিক করে দিলাম। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে একটু সময় আমাদেরকে অপেক্ষা করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু ডান লেখা উঠে গেছে আমাদের এখানে। সো ডান লেখা উঠে গেছে, এখন এখানে নাইস লেখা কিন্তু উঠে গেছে। ঠিক আছে, সো আমাদের অ্যাকাউন্টে কিন্তু এখনও মানে এখন কিন্তু যাবে না, মেবি সম্ভবত। যাক, আমি নাইস যদি আবার ক্লিক করে দিই তাহলে কী আসবে দেখা যাক। আমাকে কিন্তু এখানে ফিরে নিয়ে আসলো আমারও ইয়াতে। এখানে কিন্তু কোনো প্রকারের প্রসেসিংয়ে কিন্তু নেই, আমার টোকেনটা যে উইথড্রোর প্রসেসিংয়ে যে দেখায় সেটা কিন্তু এখানে আর ওঠে নাই কিন্তু আমার। সো এখন দেখা যাক আমাদের ওয়ালেটে মানে আমাদের এক্সচেঞ্জারে যায় কিনা টোকেনটা, সেটাও কিন্তু আমরা দেখবো। সো অবশ্যই আমাদেরকে কিন্তু কনফার্ম হতে হবে। সো আমার যে এখান থেকে কিন্তু কেটে নিচ্ছে, আমার অ্যাকাউন্টে কিন্তু আর কোনো প্রকারের কি নোট কয়েন নেই। আর উপরে দেখতে পাচ্ছেন আমাদের ওয়ালেট যেটা আমরা প্রথমে অ্যাড করছিলাম, সেই ওয়ালেটটা কিন্তু আমাদের উপরে শো করতেছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন উপরে কিন্তু আমাদের ওয়ালেটটা শো করতেছে। যাই হোক, এখানে কিন্তু আমাদের আর কোনো কাজ নেই, তবে এখানে কিন্তু তারা কিন্তু একটি কথা বলছে, দেখতে পাচ্ছেন নোট কয়েন অ্যাভেলেবেল অন মে 16, অর্থাৎ এই মাসের 16 তারিখে কিন্তু অ্যাভেলেবেল হবে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি এখন যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে দেখা যাক এখন কি আসে। সো আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি যে আসলে কী আসে আমাদের মাঝে, সেটা আমি দেখিয়ে দেবো। যেহেতু আমরা উইথড্র অলরেডি আমাদের সাকসেসফুল হয়ে গেছে, আমাদের কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে কতগুলো কমপ্লিট হয়েছে এখানে কিন্তু সেটা কিন্তু আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা দেখতে পারবেন যে কতগুলো টোকেন আপনি উইথড্র দিয়েছেন। এখানে কিন্তু যাই হোক, এখানে যদি ক্লিক করে দিই তাহলে এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার কিন্তু উইথড্রল প্রসেসিং কিন্তু লেখা উঠে গেছে। ঠিক আছে, যাই হোক, এটা 16 তারিখে কিন্তু তারা বলছে যে 16 তারিখে কিন্তু অ্যাভেলেবেল হয়ে যাবে। ঠিক আছে, সো তারা কিন্তু আবার এখানে কিন্তু একদম ক্লিয়ারভাবে এইখানে বলছে যে উইথড্রল প্রসেসিং, এখানে নোট কয়েন উইল বি অ্যাভেলেবেল অন দ্য লিস্টিং ডেট, অর্থাৎ লিস্টিং ডেট যেহেতু 16 তারিখে কিন্তু আমাদেরকে কিন্তু পেমেন্টটা করবে। সো যাই হোক, এখন আমরা এখানে ক্লিক করে দিলাম। এখন আমাদের এখানে কোনো কাজ নেই, তারপরেও একটু চেক করে দেখি বাইন্যান্সে যে আসলে আসলো কি না আসলো। আপনারা অনেকে বোকা মনে করেন না আমাকে, যাই হোক একটু ট্রাই করি ভাই, যদি আপডেট এসেই থাকে, যদি আসেই একবার ভুল করে সার্ভার যদি একটু মানে ভেলকি মারে যদি আসে, তারপর ট্রাই করে দেখি। যাই হোক ভাই, এখন আসবে না, এখন আর আসবে না। যাই হোক, এখন আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। ঠিক আছে, আরেকটি কথা, যারা আমাদের চ্যানেলে আসেন তাদেরকে প্রত্যেককে আমি বলবো যে অবশ্যই আপনারা কিন্তু আমাদের গ্রুপে জয়েন থাকবেন, কেননা সেখানে কিন্তু হচ্ছে নিত্য নতুন আপডেট কিন্তু সবার আগে আমরা দিয়ে থাকি। আর ওইখানে কিন্তু আপডেট তো দেওয়া থাকে এখানে। আরেকটি এই ভিডিওতে নতুন সাইট কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি, অবশ্যই ভিডিওটা আপনারা দেখবেন শেষ পর্যন্ত, যেহেতু শেষের দিকে চলে আসছি। এই সাইটটা হলো কি 3টা সাইট আছে এইখানে। সো আমি এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো 3টা কোন সাইট আপনি আমার জিজ্ঞাসা করতে পারেন। সো এখানে অনেকগুলো কিন্তু সাইট আমি মানে কয়েকদিন আগে শেয়ার করে দিয়েছিলাম, তার ভিতরে সেম টু সেম নোট কয়েনের মতো, যেটার নাম হচ্ছে tapswap.coin, আরেকটি হচ্ছে যে tapswap। সরি, আমি এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু রয়েছে মেমিফি। এই মেমিফিতে আপনারা অবশ্যই কাজ করবেন, .coin-এ কাজ করবেন, tapswap-এ কাজ করবেন, কারণ tapswap-এ যদি কাজ না করেন তাহলে ভাই আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, পরে কিন্তু নোট কয়েনে যারা কাজ করেননি তারা এখন যেমন পস্তা দিচ্ছেন, সেম টু সেম নোট কয়েনে যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনাকে কিন্তু পস্তাতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন নোট কয়েনে কিন্তু অলরেডি কিন্তু আমার মোটামুটিভাবে একটা অ্যামাউন্ট হয়ে গেছে। আর এখানে কিন্তু আপনাকে যে কাজটি করতে হবে, সো ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাচ্ছে আবার।
যাই হোক, এখানে আপনারা আসার পরে বুস্ট অপশনে ক্লিক করে দেবেন। বুস্ট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আরেকটি অপশন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে যখনই ক্লিক করে দেবেন তখন কিন্তু আপনার মাইনিংটা বেশি করে করতে পারবেন। দেখেন এখন কিন্তু আমার প্রতি ক্লিকে 75টা করে আমি কিন্তু পেয়ে যাবো, প্রতি ক্লিকে 75টা। দেখেন কীভাবে আমার অ্যাকাউন্টে কিন্তু জমা হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইভাবে আপনারা অবশ্যই বুস্টের মাধ্যমে কাজগুলো করবেন। আর অবশ্যই কিন্তু আপনার যে প্রতি ট্যাবে যেন 10-20টা করে আসে এমন এগুলো কিন্তু আপডেট দিয়ে দেবেন। যাই হোক, এই ভিডিওতে যেহেতু ওগুলো নিয়ে আলোচনা করার বিষয় না, তারপরেও আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই ভিডিও ডিসক্রিপশনে এই 3টা সাইটের লিঙ্ক দেওয়া থাকবে। ঠিক আছে, যাই হোক আমি এগুলো পরে করে নেব। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এই যে আজকের এই ভিডিও ডিসক্রিপশনে টুডে অফার লিঙ্কে আপনারা এই 3টা সাইটের লিঙ্ক কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এই পোস্টের লিঙ্কটা পেয়ে যাবেন টেলিগ্রামে, ভিডিও ডিসক্রিপশনে। আপনারা অবশ্যই প্রত্যেকে কাজ করবেন ভাই, আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি কাজ করার জন্য। ঠিক আছে, কারণ কাজ না করলে ভাই আপনি টাকা পাবেন না, কাজ না করলে কেউ আমাকে টাকা দেবে না ভাই। অবশ্যই আমাদেরকে কাজ করতে হবে, কাজকে ভালোবাসতে হবে, তাহলে আমরাও ভালো থাকবো, টাকা পয়সাও আমাদের কাছে থাকবে। যাই হোক, এই ছিল এখনকার ভিডিও। ভালো থাকবে, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।